নমস্কার, পেজ ওয়ানে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ ওয়ানে। আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌপিয়া, আর মৌপিয়ার সঙ্গে রয়েছে আমি অর্পিতা। আর মৌপিয়া, পেজ ওয়ানের শুরুতে অবশ্যই আমরা সেই খবরের দিকেই নজর রাখবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে প্রতিবাদ মিছিলে তিনি সামিল হয়েছিলেন আজ মঞ্চ থেকে, কিন্তু তিনি যেভাবে আমরা দেখলাম 2019কে লক্ষ্য রেখে তিনি বার্তা দিলেন, আর সেই লক্ষ্য নিয়ে নোট বাতিল ইস্যুকে সামনে রেখে মোদি হটাওয়ের ডাক দিলেন তিনি। নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে তৃণমূল ধর্নায় বসতে পারে বলেও হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। রাতারাতি 500,000 বাতিলে সাধারণ মানুষের দুর্ভোগ, প্রতিবাদে পথে মুখ্যমন্ত্রী। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিলে হাঁটলেন মমতা। হয় মরবো নয় বাঁচবো, মোদিকে ভারতবর্ষের রাজনীতি থেকে সরাবো। ভারতবর্ষের রাজনীতিতে মোদি বাবু আপনার মতো ডিক্টেটরদের কোনো জায়গা নেই। প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার 2 ঘন্টার মধ্যে প্রথম সরব হন বাংলার মুখ্যমন্ত্রী। রাজধানীর রাজপথে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন তিনি। সোমবার ঘরের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় আরও আক্রমণাত্মক। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের লক্ষ্যে স্থির। এটিএম এর টাকা নেই, পেটিএম লোকে বলছে পেটিএম। সারা দেশকে রসাতলে পাঠিয়ে দিয়ে নরেন্দ্র মোদী মজায় ঘুমোচ্ছেন আর ভাষণ দিচ্ছেন। ভাষণ দিয়ে চলে না, দেশটাকে বরবাদ করার অধিকার কেউ দেয়নি। হঠাৎ করে মোদী বাবুর মনে হয়েছে তিনি ভগবানের আদি পিতা ভগবান হবে, না জেনেই যা ইচ্ছে করে গেছে। তুগলকি সিদ্ধান্ত, হিটলারও এই জিনিস করেনি। হঠাৎ করে উঠলো বাই তো স্বর্গে যাই। মোদী বাবু তিনি সারা পৃথিবীর নেতা হতে এসেছে এবং তিনি বাংলাদেশটাকে চুলোর দুয়ারে পাঠিয়ে দিয়েছেন। মোদী বাবু ক্যাশলেস না, আপনি ফেসলেস। একটা দেশের লিডার। মোদী সরকারের বিরুদ্ধে সব বিরোধী দল এখন রাস্তায়। সকলকে এক ছাতার তলায় নিয়ে এসে আন্দোলনের মুখ মমতা। লখনৌ, পাটনা সহ দেশের নানা শহরে সভা করবেন তিনি। তবে পরবর্তী রাউন্ডে ফের দিল্লির বুকে দাঁড়িয়ে সরকার বিরোধী আওয়াজ তোলাই যে তাঁর লক্ষ্য, এদিন তারও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার শিল্পীরা বলছেন, দেবজিৎরা বলছিল প্রয়োজনে দিল্লিতে ধর্ণা দিতে রাজি আছে। আর আমার ধর্ণা দিলে যন্ত্র মন্ত্র নয়, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে। সামনে নোট বাতিল, পেছনে জোটের অঙ্ক। পাঞ্জাব, উত্তরপ্রদেশে বিজেপির ফল খারাপ হলে অঙ্ক কষার গতি আরও বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, গগনচুম্বী প্রত্যাশা পূরণ করতে না পারায় 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন কমার সম্ভাবনা। আর তা যদি হয়, তাহলে কেন্দ্র সরকার গঠনে অবিজেপি দলগুলো বড় ভূমিকা নিতে পারে। রাজনৈতিক মহল বলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে সেই লক্ষ্যে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।